সমবয়সী ধোঁকা, দুনিয়া ধোঁকা, দুনিয়ার এই মোহমায়া, এই ধোঁকা। নারীর সৌন্দর্য ধোঁকা, নারীর হাসি ধোঁকা, নর্তকীর হাসি ধোঁকা। অভিনয়, সে নিজেই তো অভিনেতা, সে তো নিজেই বলে আমি অভিনয় করছি। কথা বলেন না কেন? বলো ছেলেরা, বলো মিয়া। নাটকের নায়ক নায়িকা, সিনেমার নায়ক নায়িকা, টিকটকের ছেলে মেয়ে কিংবা মোবাইলের ওরা তো বলছেই আমি অভিনয় করছি। অভিনয়, অভিনয় তো আসল হইতে পারে না, অভিনয় তো ধোঁকা, ধোঁকা, ধোঁকা। তুমি কেন ধোঁকা খাইলা? সে তো ধোঁকা দেয় নাই, সে তো বলে নাই আসল। ধোঁকা দিত তখন না বেটা, হয় কি ধোঁকা দিছে আপনারে? হয়তো না, হয়তো বলছে আমি অভিনয় করছি, তুমি না ধোঁকা খাইছো। সে ধোঁকা দিল কই? সে তো ধোঁকা দেয় নাই, সে তো নিজেই বলছে আমি ফালতু। আমরা অনেক সময় বলি যে লাল শালু, সে নিজেই বলছে লাল শালু লাগাইয়া, লাল শালুর জামা গায়ে দিয়া, সে আপনাকে তো আগেই বলে রাখছে যে লাল, এটা তো রেড সিগন্যাল, বিপদ সংকেত। কোনোখানে গাঁথা থাকলে, রাস্তার পাশে যদি গর্ত হইয়া যায় তো লাল কাপড় নিশানা টাঙ্গায়। ট্রাক অ্যাক্সিডেন্ট করলে অথবা এখানে পড়ে রইলে বিকল হইয়া তো লাল কাপড় লাগাইয়া বুঝায়। লাল কাপড় কি সংকেত? বিপদ সংকেত, রেড সিগন্যাল, বিপদ সংকেত। তো লাল শালুওয়ালা, লাল কাপড়ওয়ালা, জটওয়ালা, সে তো নিজেই বলতেছে আমি বিপদ সংকেত, আমার কাছে আইসো না। তো তুমি বেকুব আইলা কেন? তুমি নিজের শেষ করে দিলা কেন? তুমি তার কাছে নিজের প্রার্থনা করে শিরিক করলা কেন? নিজেকে নিজে মুশরিক বানাইলা কেন? সে তো ধোঁকা দেয় নাই, সে তো লাগাইয়ে রাখছে লাল কাপড়। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। এই জন্য আমি অনুরোধ করলাম, আমরা প্রত্যেকে, এই যে কয়জন বসছি, এক নাম্বার কথা হইল আল্লাহর কথা প্রত্যেকে যার বিবেক আছে নিজেরা ডানে বামে পরস্পর পরস্পরকে আল্লাহর দিকে ডাকেন। বলেন ইনশাআল্লাহ। সবাই বক্তা হইতে হবে জরুরি না, সবাই ওয়াইজ হইতে হবে জরুরি না, কিন্তু আল্লাহর কথা সবাই বলে। কথা বলেন না কেন? সবাই 1000 মানুষ হইতে হইব জরুরি না, আল্লাহর কথা বলতে হবে, ফেরি করতে হবে। আমরা সব আখিরাতের ফেরিওয়ালা, আমরা সব ঈমান আমলের ফেরিওয়ালা। আমাদের এই উম্মতের বৈশিষ্ট্য এটা, আমরা প্রত্যেকেরই জবান খুলতে। কোরআনুল কারীমে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, কাবা, আজকে যেই কাবাকে কেন্দ্র করে লাখ লাখ আল্লাহর বান্দারা ছুটছে আল্লাহর ঘরের উদ্দেশ্যে, আল্লাহ বলেন আমি এটা বানাইছি লিন-নাস, মানুষের জন্য। কার জন্য? কাবা কার জন্য? কোরআনুল কারীমে আল্লাহ নিজে এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছে হুদাল লিন-নাস, এই কোরআন হেদায়েত মানুষের জন্য। লিন-নাস কার জন্য? আল্লাহ বলেন আমি আমার রাসূলকে পাঠাইছি, ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাস। একই কথা। আল্লাহ বলেন আমি আমার আখিরি বন্ধুকে রাসূল বানিয়েছি কাফাতাল লিন-নাস, সমস্ত মানুষের জন্য। তাইলে কোরআন লিন-নাস, সব মানুষের জন্য। নবী লিন-নাস, সব মানুষের জন্য। কাবা লিন-নাস, সব মানুষের জন্য। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ বলছে ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, আমি তোমাকে সব মানুষের জন্য ইমাম বানায় দিই। এই যে সব মানুষের জন্য। আল্লাহ কোরআনে বলছে ওয়াআদ্দিন ফিন-নাসি বিল হজ্জ, ইব্রাহিম সব মানুষের মাঝে তুমি হজ্জের ঘোষণা দিয়ে দাও। তাহলে কাবা লিন-নাস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লিন-নাস, কোরআন লিন-নাস, ইব্রাহিম লিন-নাস, এই আখিরি নবীর উম্মত উখরিজাত লিন-নাস। আমাদেরকেও আল্লাহ তাআলা বলছে তোমাদেরকেও পাঠানো হয়েছে, বানানো হয়েছে, প্রেরণ করা হয়েছে মানুষের জন্য। কাবা কার জন্য? কোরআন কার জন্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার জন্য? আমি কার জন্য? উদিআ লিন-নাস, হুদাল লিন-নাস, কাফাতাল লিন-নাস, উখরিজাত লিন-নাস, মানুষের জন্য। মানুষের প্রতি ফিকির যার মধ্যে নাই, আমি সেদিনও বলছি, মানুষ মাত্রই তার অন্যের প্রতি ফিকির আছে। প্রত্যেক মানুষ নিজের জন্যই শুধু উপার্জন করে না, তার স্ত্রী সন্তান ছেলে মেয়ে
তাদের জন্যই সে কামাই রোজগারি করে, কষ্ট করে। 28 বছর বিদেশ থাকে, 18 বছর বিদেশ, 22 বছর বিদেশ। 22 বছরে যে পরিমাণ টাকা রোজগার করছে, এতগুলো টাকা তার নিজের বাঁচার জন্য, ভাত খাওয়ার জন্য লাগে না, ঠিক কিনা বলেন? তাহলে বউ বাচ্চা আছে, এই জন্য কষ্ট করে। তাহলে মানুষের স্বভাবের ভিতরে অন্য মানুষ, এই যে স্ত্রী, সন্তান, ছেলে মেয়ে, এরা তো মানুষ, মানুষ কিনা? তাহলে মানুষের ভিতরেই অন্য মানুষের প্রতি কল্যাণ চাই, সেই স্ত্রী হোক, ছেলে মেয়ে হোক, অপরের কল্যাণ কামনা, অপরের জন্য কিছু করা, এই মানসিকতা মানুষের মধ্যে সত্তাগতভাবেই আছে, সৃষ্টিগতভাবেই আছে। মানুষ আত্মকেন্দ্রিক না, মানুষ শুধু নিজের জন্যই না। তাহলে অতএব আমরা যেহেতু এটা বুঝি যে আমি আমার জীবনে স্ত্রী, সন্তান, পরিবারের জন্য কিছু না কিছু করি, তো তাদের ভাত মাছ চাল ডালের ফিকির যদি আমি করি, তো তাদের ঈমান, আমল, আখিরাত, নামাজ, রোজা, বন্দিগি এবং আরও একটু বেশি, যে বেশি মানবতা কল্যাণকামী, তো সে আরও মানুষদের জন্য ফিকির করবে ঈমান আমলের। এটা তো তার স্বাভাবিক দাবি, স্বাভাবিক দাবি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করে। আর আপনাদের কাছে বললাম, যুবক ভাই, তোমাদের কাছে বললাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলেন, বান্দা নিজেকে নিজে ধ্বংসের দিকে ঠেলে দিও, নিজেকে নিজে এইভাবে সারা দিন নাই, রাত নাই, মোবাইলে ছবি, নাচ, গান, এটা শেষ পর্যন্ত তোমারে কই নিবে তুমি বলো? ইনসাফের সাথে একবার ভেবে দেখি। কোনো বিবেকবান মানুষকে জিজ্ঞেস করি যে ভাই, আমি যে রাত দিন ছবি দেখি, নাচ দেখি, নারী দেখি, এর শেষ পরিণতি কি? দুনিয়াতেই পরিণতি কি, আখিরাতেই কি? আমাদের এই বেনামাজি জিন্দিগির শেষ, তোমরা যারা ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, দোস্ত আমার 5 ওয়াক্ত নামাজ পড়ে না, তো এটা ইনসাফের সাথে ভাবুক, এর পরিণতি কি? দুনিয়ায় কি হবে, আখিরাতে কি হবে? এতটুকু ভাবনা আসবে না? মানুষ এত বোকা হবে কেন? আল্লাহ আমাদের প্রত্যেককে নিজের কর্তব্য নিয়ে ভাবার তৌফিক দান করেন। এবার একটা আয়াত, এটা শুধু তর্জমা বলছি। কোরআনুল কারীমের 17 নম্বর পারা, 22 নম্বর সূরা, 34 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান। সর্বযুগে, সর্বকালে, একেবারে আদম থেকে নিয়ে সর্বযুগেই আমি আল্লাহ প্রত্যেক জাতি, সম্প্রদায়, গোষ্ঠী সকলের জন্যই নির্ধারণ করেছি মানসাক। নির্ধারণ করেছি কি? এই শব্দটাই কোন মানসাক বলেন। আমি প্রত্যেক উম্মতের জন্য আদম থেকে নিয়ে আমি আল্লাহ নির্ধারণ করেছি, জাআলনা বানিয়েছি, নির্ধারণ করেছি, মানসাকান, মানসাক নির্ধারণ করেছি। প্রশ্ন হইল মানসাক মানে কি? মানসাক অর্থ 3টা। 1 কোরবানি, 2 হজ, 3 ইবাদত। এই সহজ তর্জমা। আমি আল্লাহ প্রত্যেক জাতি উম্মতের জন্য সর্বযুগে সর্বকালেই কোরবানির বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি সম্প্রদায়ের জন্যই হজ্জের বিধান নির্ধারণ করেছি। আমি আল্লাহ প্রত্যেক জাতি, গোষ্ঠী, উম্মত, মানুষের জন্যই ইবাদত, আমার হুকুম, বিধিবিধান নির্ধারণ